ধর্ষণ ও নির্যাতনের সংবাদ পরিবেশন করায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের আঙুল উঁচিয়ে হুমকি দিয়েছেন তুফানের শালিকা কাউন্সিলর রুমকি। বগুড়ায় ছাত্রীকে ধর্ষণ ও তার মাকে শারীরিক নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার মূল হোতা সদ্য বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার ও তার বড় শালিকা পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিকে ফের রিমান্ড শুনানির জন্য শুক্রবার বিকালে আদালতে নেওয়া হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের দেখে তিনি ক্রোধান্বিত হয়ে পড়েন। পুলিশ হেফাজতে থাকাকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে উত্তেজিত হয়ে বলেন, এত বাড়াবাড়ি করে সংবাদ প্রকাশ করা ঠিক নয়। বগুড়ার সাংবাদিকরা বেশি বেশি হয়ে গেছে, আমরা সারা জীবন কারাগারে থাকব না। এরপর রুমকিকে আদালতের হাজতখানায় একা একা অনেক কিছু বলতে দেখা যায়, তবে হাজতখানার মধ্যেও তাকে উত্তেজিতভাবে দেখা যায়। প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মীরা জানান, কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি স্থানীয় সাংবাদিকদের উপর চরম ক্ষোভ প্রদর্শন করেছেন। রুমকিকে 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার ফের 2 দিনের রিমান্ডে পাঠানো হয়। এক ছাত্রীকে ধর্ষণ ও তার মাকে নির্যাতনের ঘটনায় আলোচিত তুফান রুমকির পরিবার। মোবাইল ফোনের সূত্র ধরে ওই ছাত্রীর সঙ্গে শ্রমিক লীগ নেতা তুফানের পরিচয় হয়। এসএসসিতে পাশ করলেও জিপিএ 5 না পাওয়ায় ভালো কলেজে ভর্তি হতে পারছিলেন না ওই ছাত্রী। বিষয়টি জানার পর মতিন তাকে ভালো কলেজে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করবে বলে জানায়। এরপর গত 17 জুলাই সকালে তুফান তাকে ফোন করে এবং কলেজে ভর্তি সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষরের জন্য শহরের চকসূত্রপুরে তার বাড়িতে ডেকে তুফান ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিতা ও তার মাকে 28 জুলাই ডেকে এনে মাথা নেড়া করে দেয় তুফান সরকারের স্ত্রী শালিকা কাউন্সিলর রুমকি সহ অন্যান্য সহযোগীরা। এ ঘটনা প্রকাশের পর মূল নায়ক শ্রমিক লীগ নেতা তুফান সরকার সহ 4 সহযোগীকে প্রথম দিনে গ্রেপ্তার করে 3 জনকে 3 দিনের রিমান্ডে দেন আদালত। এর পরের দিন কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়। এছাড়াও তুফানের স্ত্রী আশা, তুফানের শাশুড়ি রুমি, তুফানের শ্বশুর জালিলুর রহমান, সহযোগী জিতু ও নরসুন্দর জীবন রবিদাসকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়। তুফান সরকারকে এরই মধ্যে শহর শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার তুফানের বড় ভাই আব্দুল মতিন সরকারকে শহর যুবলীগের যোগ্য সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করা হয়। বুধবার দ্বিতীয় দফায় তুফান ও তার সহযোগী মুন্নাকে 2 দিনের এবং তুফানের স্ত্রী আশা বেগম, শাশুড়ি রুমা বেগমকে 1 দিনের রিমান্ডে নেয় পুলিশ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।